দিনী শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে হরিশ্চন্দ্রপুরের বসতপুর গ্রামে বৃহস্পতিবার থেকে পথ চলা শুরু করল মাদ্রাসা নুরিয়া গৌসিয়া মদিনাতুল উলুম নামে ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান। এই দিন সন্ধ্যায় দেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে মাদ্রাসার শুভ উদ্বোধন করলেন জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মধ্যক্ষ রবিউল ইসলাম। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় কোনো মাদ্রাসা ছিল না, পার্শ্ববর্তী গ্রামে পড়তে যেতে হতো এলাকার ছেলে মেয়েদের। দীর্ঘদিনের প্রচেষ্টায় গ্রামবাসীদের দানকৃত 23 শতক জমির মধ্যে 16 শতক জমিতে গড়ে উঠেছে ঈদগাহ ও 7 শতক জমিতে গড়ে উঠেছে মাদ্রাসা। বৃহস্পতিবার মাদ্রাসার উন্নতিকল্পে জালসার আয়োজন করা হয়। মাদ্রাসায় আবাসিক ও অনাবাসিক ব্যবস্থাও রয়েছে। নুরিয়া গাউসিয়া মদিনাতুল উলুম, এটা বড়ই এবং তুলসিয়াটা জিপির মধ্যস্থল জায়গা, মানে দুটো জিপি মিলেই এই বুথটা। তো আমরা এখানে আজকে সবাই সমবেত হয়েছি। এই মাদ্রাসার শুভ আজকে আমরা সূচনা উদ্বোধন আমরা করলাম। এখানে আলিম সম্প্রদায় এবং বিভিন্ন স্তরের সমাজের মানুষ এখানে উপস্থিত আছেন, আমরা সবাই আছি। সবথেকে ভালো জিনিস এটাই যে আজকে এই মাদ্রাসায় প্রথমেই জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এবং ধর্মীয় যে রীতিনীতি সেটাকে আমরা এখানকার আলিম সম্প্রদায় সেটাকে ফলো করেছেন। আমরা খুবই গর্বিত এবং আনন্দিত যে আজকে এই সোসাইটির মধ্যে, মুসলিম সোসাইটি এবং কালচারের মধ্যে যে জাতীয় পতাকাকে যে মর্যাদা দিয়ে এবং মাদ্রাসার যে শুভারম্ভ এবং ইসলামিক কালচার রীতিনীতির মধ্য দিয়ে আজকে শুভারম্ভ এই মাদ্রাসার হলো। আমরা বিগত দিনে এই হরিশ্চন্দ্রপুরের মাটিতেই আমরা দেখেছি 26শে জানুয়ারি রিপাবলিক ডে আপনার বড়জিপির বিধানন্দপুরের মাদ্রাসায়, সেখানেও রিপাবলিক ডে যারা তালবিলিম ছোট ছোট বাচ্চা কাচ্চারা এবং আলিম সম্প্রদায় সেখানে পালন করেছে। কুশিদা জিপির বালুঘাট মহিলা মাদ্রাসায় আমরা দেখেছি। এটার একটাই কারণ, বিভিন্ন গ্রামে মক্তব মসজিদ মাদ্রাসা করার কারণ সমাজের মধ্যে শুদ্ধিকরণ এবং আলিম সম্প্রদায় আজকে সারা বিশ্বের মধ্যে বিশেষ করে যেসব মাদ্রাসা নিয়ে বিভিন্নভাবে বিতর্ক, আজকে এরা প্রমাণ করে দিচ্ছে যে মাদ্রাসার মধ্যে আজকে সমস্ত রকম শিক্ষা, সে বাংলা মাধ্যম হোক ইংরাজি মাধ্যম হোক, সব কিছুই আজকে শিক্ষা দিতে হয়। এতে ছোট ছোট বাচ্চারা আজকে সমাজ ব্যবস্থা থেকে নিয়ে শুরু করে দেশ জাতি, এরাই তো আগামী দিনের ভবিষ্যৎ। আজকে আমরা দেখলাম ছোট ছোট বাচ্চাদের হিজাব দেওয়া হলো এবং ছোট ছোট বাচ্চাদের আলিফবে যে প্রথম যে বর্ণ অক্ষরটা সেটা যে পড়বে তার সেই কিতাব তাদের হাতে তুলে দেওয়া হলো। আজকে আলিম সম্প্রদায় উদ্যোগ নিয়ে এবং গ্রামবাসীরা উদ্যোগ নিয়ে আজকে এই মাদ্রাসা করেছেন। আমরা চাইব আগামী দিনে এই মাদ্রাসাটা আরও ভালো ভালো জায়গায় যাক। আগে হয়তো 20টা 25টা 30টা গ্রাম মিলে একটা মাদ্রাসা ছিল, এখন প্রত্যেকটা গ্রামে সমস্ত জায়গায় মাদ্রাসা হচ্ছে। আমরা চাই সংবিধানের প্রতি আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের আস্থা আছে, আইনের প্রতি আমাদের আস্থা আছে, প্রত্যেকটা মানুষের নিজ নিজ ধর্ম পালন করার আস্থা আছে। প্রত্যেকটা মানুষ একে অপরের ধর্মকে সম্মান জানিয়ে আগামী দিনে আমরা চলব এবং এইখানকার মানুষ আমরা সুষ্ঠুভাবে জীবনযাপন করব। আগামী দিনে এই মাদ্রাসা যেন আরও ভালো ভালো জায়গায় যায় এবং আলিম সম্প্রদায়রা এখানে ধর্মীয় রীতিনীতি মেনে যেভাবে বাচ্চা কাচ্চাদের পড়াশোনা আগামী দিনে উন্নত মানের একটা পরিকাঠামো তৈরি হবে, এটুকুই আমাদের আশা থাকবে। আমাদের বসতপুর গ্রাম মাদ্রাসা নুরিয়া গৌসিয়া মদিনাতুল উলুম 2024 থেকে আমরা এই মাদ্রাসার কাজ আরম্ভ করে আমরা এই অবধি আমরা করতে পেরেছি। আমরা বহুদিন থেকে আমরা চেষ্টা করেছিলাম যে আমাদের বসতপুর গ্রামে কোনো ইসলামিক শিক্ষা জায়গা নয়, কারণ এর আগে বসতপুর গ্রাম থেকে আমরা আরবি শিক্ষা নেওয়ার জন্য, ইসলামিক শিক্ষা নেওয়ার জন্য আমরা আঙ্গারমণিতে আমরা যাই, ছোট ছোট ছেলেরা যায়, আমিও গেছি ওখানে শিক্ষা নিতে। আর এখন তো এখন আর ছেলেমেয়েরা এই অন্য মাদ্রাসায় মানে দূরে যায় না। তার জন্য আমরা সমস্ত গ্রামবাসী মুসলমান সমাজ আমরা মিলে আমরা অনেকদিন আমরা চেষ্টা করছি যে আমাদের গ্রামে কোনো মক্তব নাই, মাদ্রাসা নাই। যখন ছেলেপেলেরা ইসলামী শিক্ষা নেয় না, নামাজ কীরকম পড়তে হবে, উজু কীরকম করতে হবে, সেইগুলো একান্ত দরকার। আমরা যেরকম মুসলমান কীরকম আমাদেরকে নামাজ পড়তে হবে, উজুর মধ্যে কটা ফরজ রয়েছে, কটা ওয়াজিব রয়েছে, এগুলো আমাদের জানা দরকার। তো আমরা এগুলো শিক্ষা পাবো কোথায়? মাদ্রাসা। তার জন্য আমরা মাদ্রাসা করেছি, আমরা মাদ্রাসা স্থাপিত করেছি। তার জন্য আমরা এই মাদ্রাসার উন্নতি করবে একদিন আমরা জালসার প্রোগ্রাম রেখেছি। তারপরে আমাদের জালসার সহযোগিতার জন্য অনেকগুলো মেহমান এসেছেন। তারপরে আমাদের যে জেলা পরিষদের সভাপতি সকলে এসেছেন। তার জন্য আমরা গ্রামবাসী
সকলকে আমরা ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। তারপরে আমরা প্রোগ্রামের আগে আমরা পতাকা উদযাপন করলাম, তারপর ইসলামিক ঝান্ডাও আমরা উদযাপন করলাম, দুইটা একসাথে। আমাদের ইসলামিক ঝান্ডা এবং ভারতীয় ঝান্ডা আমরা দুই সাথে আমরা একসাথে আমরা মিলিয়ে মিশে আমরা চলি। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, কোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।